হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়োগ দুর্নীতি মামলায় আবার একটা কাণ্ড ঘটে আসলো এবং কি তথ্য বেরিয়ে আসছে চলো জানি এই ভিডিওর মধ্যে দিয়ে। সন্দেহ খালি কাণ্ডে 10 দিন পর রেশম দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় হলো ইডি। আজ সোমবার সিআরপিএফ জওয়ানের নিয়ে কলকাতায় 8 জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রেশম দুর্নীতি কাণ্ডে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আর্চেবধ্যায়। তিনি আরও বলেন, রেশম দুর্নীতি তদন্তে উদ্ধার হওয়া মেরুর ডায়েরিয়া চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি করল ইডি। সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের হাওড়া বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়েরিয়াতে যাবতীয় টাকার লেনদেনের হিসেব লেখা রয়েছে। মন্ত্রী হয়ে অভিজিৎ কোথায়, তাদের কাছে থেকে কত টাকা তুলেছে তা লেখা আছে মেরুদণ্ডের ডায়েরিতে। সব ডায়েরির মধ্যেই জমা রয়েছে এবং সকল তথ্য তাদের সামনে নিয়ে আসবে। ইডির দাবি, নিজের বয়ানে অভিজিৎ স্বীকার করেছেন তিনি জ্যোতিপ্রিয়র হয়ে টাকা তুলেছেন। মন্ত্রীর প্রাক্তন সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে ব্যবসায়ী হিতেশ চন্দনের কাছ থেকে টাকা তোলার কথা লেখা রয়েছে বলে জানিয়েছেন ইডি। সমাজসেবার নাম করে জ্যোতিপ্রিয় তার কাছ থেকে ওই টাকা নেন বলে জানিয়েছেন হিতেশবাবু। রেশম দুর্নীতি কাণ্ডে সেই তথ্যগুলো উঠে আসছে চাঞ্চল্যকর এবং কার কার বাড়িতে হস্তক্ষেপ করেছে ইডি এবং কত টাকা এবং কত ডায়েরি বেরিয়েছে এবং সেই সমস্ত ডায়েরিতে চাঞ্চল্যকর তথ্য জমা রয়েছে। রেশম দুর্নীতি কাণ্ডে তদন্তে সোমবার শঙ্কর আর্চের অ্যাকাউন্ট অরবিন্দ সিংয়ের সেক্টর 5-এর সিডগো গ্লোবাল টাওয়ারে 12 তলায় অফিসে হানা দিয়েছিলেন ইডি। গোয়েন্দা সংস্থায় অন্য এক দল ধর্মতলা চৌরঙ্গি লেনে গ্রেপ্তার তৃণমূল নেতা তথা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের একটি ফরেন্স সংস্থার অফিসে হানা দিয়েছে। এই অফিসে আগেই সিল করে দিয়েছিল ইডি। আজ সেখান থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে খবর জানা যাচ্ছে এবং সকল তথ্য কলকাতা হাইকোর্টে জমা পড়বে। এবং কি তথ্য বেরিয়ে আসছে সেই রিপোর্ট থেকে, কোর্ট দুর্নীতি নিয়ে কতটা চাঞ্চল্যকর তথ্যকে সমর্থন করছে এবং কতটা স্টেপ নিচ্ছে সেই সমস্ত তথ্য তোমাদের সামনে ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।